চতুর্দিকে হতাশা, বিপদ যত আসুক তবু ভাঙবে না মনের আশা। বিপদ বামে বিপদ চতুর্দিকে হতাশা, বিপদ যত আসুক তবু ভাঙবে না মনের আশা। বিপদ বামে বিপদ চতুর্দিকে হতাশা, বিপদ যত আসুক তবু ভাঙবে না মনের আশা। মনে আছে সবার শত ভালোবাসার পাহাড়, মনে আছে সবার শত ভালোবাসার পাহাড়, মনে আছে সবার শত ভালোবাসার পাহাড়। ভালোবাসা দিয়ে ভাই দেশারে সাজাও, ভালোবাসা দিয়ে ভাই দেশারে সাজাও। যাও বাংলাদেশ যাও, যদি ঐক্য দেখতে চাও, যাও বাংলাদেশ যাও, যদি ঐক্য দেখতে চাও। দেশ ও জাতির জন্য সবাই কোন্দল ভুলে যাও, দিন ইসলামের জন্য সবাই কোন্দল ভুলে যাও। দেশ ও জাতির জন্য সবাই কোন্দল ভুলে যাও, দিন ইসলামের জন্য সবাই কোন্দল ভুলে যাও। হে মুজাহিদ, 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 হে মুজাহিদ। দুরন্ত দুর্বার গতিবেগে ঝঞ্ঝার চুরমার করে দাও কুফরির ভিত। হে মুজাহিদ, হে মুজাহিদ, হে মুজাহিদ, হে মুজাহিদ। দুরন্ত দুর্বার গতিবেগে ঝঞ্ঝার চুরমার করে দাও কুফরির ভিত। হে মুজাহিদ, হে মুজাহিদ, হে মুজাহিদ, হে মুজাহিদ। এই দেশে হুকুমাত জেগে আছে, গেড়ে আছে জুলুমাত। এই দেশে হুকুমাত জেগে আছে, গেড়ে আছে জুলুমাত। বিভৎস উৎসবে উৎখাত কর সব, বিভৎস উৎসব উৎখাত কর সব, বিভৎস উৎসব উৎখাত কর সব। এনে দাও কোরআনের আলোকের শুভে হে মুজাহিদ, হে মুজাহিদ, হে মুজাহিদ, হে মুজাহিদ। দুরন্ত দুর্বার গতিবেগে ঝঞ্ঝার চুরমার করে দাও কুফরির ভিত। হে মুজাহিদ, হে মুজাহিদ, হে মুজাহিদ, হে মুজাহিদ। ওই দেখো চিহ্ন, লাখো লাখো কলিজাতে দীর্ণ, কলিজাতে দীর্ণ। এদেশের পথে পথে জিহাদের মাঠে মাঠে, এদেশের পথে পথে জিহাদের মাঠে মাঠে, এদেশের পথে পথে জিহাদের মাঠে মাঠে। সেই হিসাবে আওয়াজ ভেঙে ফেলো, ছেড়ে ফেলো কুফরির ভিত। হে মুজাহিদ, হে মুজাহিদ, হে মুজাহিদ, হে মুজাহিদ। দুরন্ত দুর্বার গতিবেগে ঝঞ্ঝার চুরমার করে দাও কুফরির ভিত। হে মুজাহিদ, হে মুজাহিদ, হে মুজাহিদ, হে মুজাহিদ। নেই কোনো শঙ্কা, শোনো শোনো কোরআনের ডঙ্কা। নেই কোনো শঙ্কা, শোনো শোনো জিহাদের ডঙ্কা। হবে 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 জয়, তৌহিদের হবে জয়, হবে 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 জয়, তৌহিদের হবে জয়, হবে 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 জয়, তৌহিদের হবে জয়। থেকে যায় হাসি মুখে কওমের গৌরবে লক্ষ্য শহীদ। হে মুজাহিদ, হে মুজাহিদ, হে মুজাহিদ, হে মুজাহিদ। দুরন্ত দুর্বার গতিবেগে ঝঞ্ঝার চুরমার করে দাও কুফরির ভিত। হে মুজাহিদ, 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 হে মুজাহিদ। ধন্যবাদ, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রান। লালমনি কালচারাল একাডেমি টর্নেডো শিল্পী গোষ্ঠী। মুজাহিদরা কি থামবে? মুজাহিদ কি থামবে? মুজাহিদ চলবে তো, কোনো বাধা আটকাতে পারবে না, ঠিক কিনা? মুজাহিদরা তাকবীর দেবে, লিল্লাহি তাকবীর।
সম্মানিত উপস্থিতি, আপনারা বসে ধৈর্য সহকারে সালাম প্রদান করবেন আমাদের হাতীবান্ধা পাটগ্রামের কৃতি সন্তান জনাব ব্যারিস্টার হাসান নাজিব প্রধান সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান, সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাকিম, সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, এবং আমার সামনে মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং পর্দার অন্তরের বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই লালমনিরহাটবাসী, আমরা জানি কিভাবে শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে হয়। আজকে মুক্ত বাংলাদেশে এরকম একটি তাফসীর মাহফিল আয়োজন হচ্ছে, যেটা কিছুদিন আগেও সম্ভব ছিল না। আমরা এটা নিজেরা বুঝবো, অনুধাবন করব এবং এই তাফসীর মাহফিলকে যেন সাফল্যমণ্ডিত করতে পারি, সেজন্য আমরা শৃঙ্খলাবদ্ধ থাকব। ভাইয়েরা, আমরা দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি। আগে একটা তাফসীর মাহফিল যদি পাড়া মহল্লায় হতো, তাহলে 33 জায়গায় পারমিশন নিতে হতো। আজকে এত বড় তাফসীর মাহফিল হচ্ছে, আমরা এটার মর্যাদা অনুধাবন করব এবং সবাই শৃঙ্খলাবদ্ধ থাকব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত মেহমান। আমাদের প্রধান বক্তা আর অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হচ্ছে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিশেষ মুফাসসির মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মামা জনাব মাওলানা মনিরুল ইসলাম মজুমদার। তাকে সংক্ষিপ্ত কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত লালমনিরহাটবাসী, আপনারা সবাই কেমন আছেন? আওয়াজটা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের কান পর্যন্ত পৌঁছায় নাই। আপনারা সবাই প্রিয় রংপুর বিভাগের সম্মানিত লালমনিরহাটবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আমরা ভালো আছি, ভালো থাকতে চাই। মনটাকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত করে বদলাতে চাই। আমাদের ভয়ের কিছু নাই, ঠিক কিনা বলেন? মহান আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব তিনি চলে এসেছেন। আমি আশা রাখছি আপনারা অন্যান্য জেলায় যে প্রোগ্রামগুলো হয়েছে, অন্যান্য বিভাগে যে প্রোগ্রামগুলো হয়েছে, তার চেয়ে আরো চমৎকার সুন্দর করে একটা চমৎকার এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক কিনা? পারবেন কিনা? আপনারা দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত একটু তুলে রাখেন, 10 সেকেন্ডের জন্য হাত তুলে রাখবেন। আশা করছি আজহারী সাহেব যখন আসবেন, আপনারা অন্তত 1 ঘন্টা এরকম চমৎকার একটা এনভায়রনমেন্ট কি দিতে পারবেন? পারবেন? আপনারা কি আল্লাহর সাথে কমিটমেন্ট দিয়েছেন? বিশেষ করে এই অংশে যারা আছেন, সামনের দিকে যারা আছেন, হাত নামান। যদি 1 ঘন্টা 40-50 মিনিট আপনারা সুন্দর করে একটা চমৎকার এনভায়রনমেন্ট
এনভায়রনমেন্ট উপহার দিতে পারেন, তাহলে আমি আশা রাখছি এই যে লালমনিরহাটবাসী, রংপুর বিভাগের সম্মানিত লালমনিরহাট জেলাবাসী, আমি আশা রাখছি আপনারা নম্র, ভদ্র, আপনারা নিজেরাই ম্যানেজ হতে জানেন, ঠিক কি না? আপনারা জানেন একজন মেহমানকে কিভাবে আপ্যায়ন করতে হয়, তাকে কিভাবে সম্মান দেখাতে হয়। দিনের বেলায় প্রোগ্রাম তিনি এই গত 5 বছর পরে এসে দিনের বেলা এখন পর্যন্ত প্রোগ্রাম করেননি, আগে করেছেন, এবং আমরা আশাবাদী একটা চমৎকার সুন্দর একটা প্রোগ্রাম আপনারা উপহার দিতে পারবেন, কারণ আপনারা জানেন বিশ্ববাসী আপনাদের দিকে তাকিয়ে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন, আমাদের ভয়ের কিছু নাই, চিন্তার কিছু নাই, তিনি আমাদেরকে ভালোবাসেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজ করি, ঠিক কিনা বলেন? রেখো না মনেতে ভয়, বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব, ঠিক না? রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। সম্মানিত লালমনিরহাটবাসীর আজকের এই মুবারক প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, তিনি চলে এসেছেন। তিনি আসতে 2-4-5 মিনিট সময় নেবেন। আমি এসেছি মূলত এই পরিবেশটা সুন্দর কিনা, আপনারা একটা চমৎকার এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন কিনা, তিনি সুন্দর করে আলোচনা রাখতে পারবেন কিনা, এবং আমরা দৃঢ় বিশ্বাসী আপনারা, ইউ অল আর ভেরি মডেস্ট এন্ড জেন্টেল, আপনারা সুন্দর একটা পরিবেশ দিতে পারবেন। আসলে ভাই, আমরা আমাদের মনটাকে পরিবর্তন করতে চাই, পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনতে চাই, কথা শুনে আমরা যেন ভেতর থেকে পরিবর্তন হতে পারি, ঠিক না? মনটাকে যেন আমরা পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত করে বদলাতে পারি। ভালো মানুষের বড় অভাব ভাই, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, মানুষ খুঁজিয়া ফিরি জনতায়, মানুষ কই? আসলে ভাই, মানুষ পাওয়া যায় না। দেখতে মানুষের মতো হলেও আমরা অনেকেই মানুষের মতো আচরণ করতে পারি না। দেখতে অ্যাপারেন্টলি কোনো মানুষকে মানুষ হিসাবে দেখতে মনে হলেও একজন মানুষকে তৈরি হতে হয়, তাকে ভেতর থেকে বদলাতে হয়, ঠিক না? কদ আফলাহা মান যাক্কাহা, অন্য আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, যারা ভেতর থেকে পরিবর্তন হতে পারে, যারা ভেতর থেকে পরিচালিত হতে পারে, যারা ভেতর থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত হয়ে নিজেকে বদলাতে পারে, তবেই সে ভালো মানুষ, তবেই সে সফল মানুষ, তবেই সে শুদ্ধাচারী মানুষ। আমাদের অনেকেরই আচরণের সমস্যা রয়েছে, আমরা শুদ্ধাচারী হতে পারি না, আমরা সুন্দর আচরণ করতে পারি না। অন্য আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা হেদায়েতের পথে আসতে পেরেছে, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, তারাই মূলত সফল। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করতে পারে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারে, তারাই তো মূলত সফল, ঠিক কি না বলেন? আমার সম্মানিত লালমনিরহাটবাসী, আসলে ভাই, এ লিডার ইজ সামওয়ান, আমরা তো মানুষকে অনুসরণ করি, এমন কিছু মানুষকে অনুসরণ করি যাদেরকে আমরা নেতা হিসাবে অভিহিত করি,
তাদের চরিত্র নিয়ে আমরা কথা বলি। আমরা অনেক সময় বলে থাকি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, ঠিক না? না ভাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তো তিনি মহান চরিত্রের অধিকারী। তিনি পৃথিবীর সমস্ত প্রাণীদের জন্য রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরিত হয়েছেন। অ্যাকচুয়ালি লিডার মানতে গেলে তো তাকেই মানতে হবে। এ লিডার ইজ সামওয়ান who knows the way, who shows the way, at the same time who goes the way. আসলে একজন লিডার হচ্ছেন তিনি, যিনি একটা রাস্তা সম্পর্কে ভালো ধারণা রাখেন, একটা রাস্তা সম্পর্কে ভালো চেনেন এবং ওই রাস্তায় মানুষকে পথ দেখিয়ে হাত ধরে নিয়ে যেতে পারেন এবং ফাইনালি ওই মানুষকে, বিশেষ করে ওই নেতার যারা অনুসারী, তার হাত ধরে এইরকম একটা চেয়ারে বসার যোগ্যতা যখন তাকে অর্জন করাতে পারেন এবং আলটিমেটলি যখন ওই নেতার অনুসারীকে যখন এই চেয়ারে বসাতে পারতেন, এই চেয়ারে বসাতে পারবেন, তখনই হবে ইজ কল লিডার, সেই একজন লিডার, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি আমরা ধরাকে সরাগেন করি, ঠিক কিনা বলেন? আমরা দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করি, আমরা রক্ত দিয়ে হোলি খেলি, আমরা দেশের হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দেই, ঠিক কিনা বলেন? এদেশের অনেক সম্পদ, নিরীহ মানুষ, নিষ্পাপ মানুষ, যাদেরকে আমরা সবসময় শোষণ করি। ভাই আর যাই করেন, কোন জালিমদের পক্ষ গ্রহণ করবেন না, কোন জালিমের অনুসারী হবেন না। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে ছাড় দেয়, কিন্তু আরেকটু জোরে বলতে হবে, জালিমদেরকে ছাড় দেয়, জালিমদেরকে ছেড়ে দেন না। ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, জালিমরা কখনো সফল হতে পারেন না। ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। মনে রাখবেন, আপনি রক্ত দিয়ে হোলি খেলেছেন, আপনি ধরাকে সরাগেন করেছেন, আপনি দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করেছেন, দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নিষ্পাপ মানুষ, নিরপরাধ মানুষ, হকপন্থী মানুষ, এদেশে প্রায় 3 থেকে 3.5 লক্ষ মসজিদের মিম্বার রয়েছে, 3 থেকে 3.5 লক্ষ মসজিদের খতিব সাহেবরা রয়েছেন। তারা মসজিদে বসে যখন হক কথা বলতেন, কোরআন হাদিস থেকে কথা বলতেন, নীতি নৈতিকতার কথা বলতেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে হামলা হয়েছে। ডেডিকেট হতে পারি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে অন্যের প্রতি দয়াশীল হয় না তার প্রতি আল্লাহ দয়া করেন না। আপনি আগে মানুষকে ক্ষমা করতে হবে, মানুষের প্রতি দয়াশীল হতে হবে। ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু নো হাউ টু ফরগিভ আদার্স। দিস ইজ দ্য মেইন স্ট্র্যাটেজি টু গেট দ্য if you wanna forgiveness from Allah subhanahu wa ta'ala. First of all, you will have to know how to forgive others. This is the main strategy. وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ। যদি আপনি ক্ষমাশীল হন, যদি আপনি সহনশীল হন, জেনে রাখবেন আল্লাহ সহনশীল, আল্লাহ ক্ষমাশীল। আপনি যদি ক্ষমা পেতে চান ভাই, জুলুম করবেন না, কখনো মানুষের হক নষ্ট করবেন না, মানুষের সাথে বাড়াবাড়ি করবেন না, মানুষের প্রতি অন্যায় আচরণ করবেন না। আমরা বিভিন্ন সময় সম্মানিত আলেম ওলামারা সারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী যে সমস্ত আলেমে দিনদার রয়েছেন অথবা ইন্টারন্যাশনাল যে সমস্ত আলোচকরা রয়েছেন, তারা বিভিন্ন সময় বলেছেন জুলুম করবেন না, কারণ মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। আপনারা বলেছেন না, হুজুররা কত কথাই বলে, হুজুরদের কথা শুনে যাবে না। বিকালা শাদীদ, ঠিক কি না বলেন? আপনি ঠিক বললেও ঠিক।
যখন সমুদ্রের জলরাশি স্থিত হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশুকন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুনকে গঙ্গনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন কোন পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করেছেন। আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন। সেদিন অনেকের চেহারা হবে আনন্দোজ্জ্বল, হাস্যোজ্জ্বল, অর্জনে পরিপূরিত। আবার অনেকের চেহারা লজ্জায়, অপমানে মাথা হবে আপনার অবনত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাই, রংপুর বিভাগের লালমনিরহাটের ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ যখন স্টেজে উঠবেন, আপনারা কেউ দাঁড়াবেন না। এটা কি রাখতে পারবেন? আপনারা রাখতে পারবেন? আবার দুই হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজারি সাহেবের আগমন, আজারি সাহেবের আগমন লালমনিরহাটের পক্ষ থেকে, রংপুর বিভাগের পক্ষ থেকে, জেলা প্রশাসকের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান জানাচ্ছি, বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই রাস্তা থেকে, এই রাস্তা দিয়ে, এই রাস্তায় আজারি সাহেব আসবেন, কেউ ওনার গাড়ি স্পর্শ করার চেষ্টা করবেন না, কেউ ছবি উঠানোর চেষ্টা করবেন না, দয়া করে রাস্তাতে ব্যারিকেড দেবেন না। আমি চাচ্ছি আপনারা ওয়াদাবদ্ধ হয়েছেন, একটা চমৎকার প্রোগ্রাম উপহার দিবেন। প্রিয় ভাইয়ের, আপনারা জানেন কয়েকটি স্পটে, কয়েকটি বড় বড় মাঠে আজকের এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে, এই তাফসীরুল কোরআন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন, এইখানে আপনারা বসে আছেন, আপনারা লাইভ দেখছেন, এমন অনেক জায়গা আছে যেখান থেকে শুধুমাত্র এলইডি দেখবে। তারপর যদি আপনারা বিনয় প্রকাশ না করতে পারেন, যদি আপনারা আচরণ সুন্দর দেখাতে না পারেন, তাহলে এই যে তাফসীরুল কোরআন প্রোগ্রামে এসেছেন, হেদায়েত কি নিয়ে যাবেন? আজারি সাহেব চলে আসছেন, তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। বিশেষ করে এই রাস্তায় যারা আছেন, রাস্তায় আপনারা স্থির হয়ে দাঁড়িয়ে থাকবেন, রাস্তাকে চক্রান্ত করবেন না। বিশেষ করে প্রশাসনের লোকজন যারা আছেন, অসংখ্য প্রশাসনের ভাইদেরকে আমি দেখেছি, আজারি সাহেব চলে আসছেন, আপনারা নিজ নিজ জায়গায় থাকবেন, আপনারা কেউ উঠানামা করবেন না, দয়া করে কেউ দাঁড়াবেন না। আপনারা ওয়াদাবদ্ধ হয়েছেন আমার সাথে, প্রত্যেকটা লোক বসে আপনারা শুনবেন, 1 ঘন্টা চমৎকার ভাবে আপনারা উপহার দিবেন। আসলে ভাই, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাআলা তাকে সম্মান বাড়িয়ে দেন। ঠিক কি বলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজারি সাহেবের আগমন, আজারি সাহেবের আগমন লালমনিরহাট জেলার পক্ষ থেকে, রংপুর বিভাগের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজারি সাহেবের আগমন, আজারি সাহেবের আগমন। আমি আপনাদের প্রতি অনেক খুশি। আপনারা কেউ দাঁড়াবেন না, আপনারা কেউ দাঁড়াননি, আপনারা নম্র ভদ্রতার পরিচয় দিয়েছেন। কারণ আমরা জানি কিভাবে মেহমানদেরকে আপ্যায়ন করতে হয়, কিভাবে অতিথিদেরকে সম্মান জানাতে হয়। ঠিক না বলে? আজকে একটা চমৎকার প্রোগ্রাম, ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ, তিনি যেন অন্যান্য বিভাগে কি বলতে পারেন। আমি লালমনিরহাট জেলায় গিয়েছিলাম, আমি রংপুর বিভাগে গিয়েছিলাম, রংপুর বিভাগের অন্যতম একটি জেলা লালমনিরহাটে গিয়েছিলাম। কত চমৎকার ভদ্র বিনয়িতা। লিল্লাহে তাকবীর,
রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশের সৃষ্টি করেছে। আগামী দিনে এমন দিয়ে সম্মাননা দিতে চাই। এখানে নিচে ধরে আছে আমাদের এই প্লাকার্ড শো করে দাও বাইরে নিয়ে এখানে নিচে ধরে অনেক প্রাচুর্যপূর্ণ আয়োজন করতে পারিনি, কারণ আমরা উত্তরবঙ্গের মঙ্গা এলাকার মানুষ। কিন্তু আপনাকে আমরা কথা দিচ্ছি, আমরা আপনাকে ভালোবাসবো।
শৃঙ্খলার মধ্য দিয়ে কোরআনে কারিম থেকে তাফসীর করার জন্য এশিয়ার সর্বশ্রেষ্ঠ ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান হাফিজাহুল্লাহ বারাকাল্লাহ হায়াতাল্লাহ অনুরোধ করছি তাফসীর চুপ السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله
প্রিয় লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আজকে এই প্রোগ্রামের ইন্তজামিয়া কমিটি ইসলামিক সোসাইটি লালমনিরহাটকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই, যারা দীর্ঘদিন টানা পরিশ্রম শেষে আজকে লালমনিরহাট জেলায় যেটা আমার বেসিকলি রংপুর বিভাগে প্রোগ্রাম ছিল, এই ঐতিহাসিক প্রোগ্রামের আয়োজন তারা করেছে, আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট আপনাদের অত্র এলাকার মা ও মাটির সন্তানেরা, নেতৃবৃন্দ, কমিউনিটি লিডার্স, লালমনিরহাট জেলার সম্মানিত ব্যবসায়ী ভাইরা, ছাত্র ভাইরা, ভলান্টিয়ার্স ভাইরা এবং লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা এবং বোনেরা, আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এত চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করেছেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আমি প্রতি বিভাগে একবার করে সফর করছি, সেই সুবাদে রংপুর বিভাগের প্রোগ্রামটা আমি লালমনিরহাটে দিয়েছি এবং আমি আশ্বস্ত হয়েছিলাম যে লালমনিরহাট প্রোগ্রাম খুবই দুর্দান্ত হবে, সুষ্ঠু হবে, শান্ত হবে। সেটার নমুনা আলামত আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সবাই খুবই সুশৃঙ্খল, লক্ষ লক্ষ তাওহীদি জনতা, পেছনে অনেকে জায়গা পায় নাই কিন্তু কোনো আওয়াজ নাই, সবাই দাঁড়িয়ে আছে। এলইডি স্ক্রিন আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শান্ত হয়ে আপনারা বসুন, অল্প কিছু সময় কথা বলার সুযোগ আমি পাবো, যেহেতু আমি হেলিকপ্টারে করে এসেছি। হেলিকপ্টারগুলোর আবার একটা পলিসি আছে, সানসেটের আগে, সূর্য ডোবার আগে তাদেরকে এয়ারপোর্টে আবার ল্যান্ড করতে হয়। এখানে 3:30টার মধ্যে আমাকে উঠে যেতে হবে। আমি যদি বারবার আপনাদেরকে থামাতে থাকি, শান্ত হতে বলি এবং এগুলোতেই যদি আমরা সময় নষ্ট করে ফেলি, তাহলে এই যে বিশাল মহাসমাবেশ, বিশাল আয়োজন, যেখানে 2-4টা আমি বার্তা দিতে চাই, এগুলো ব্যাহত হবে। লালমনিরহাটের ছেলেরা খুব ভদ্র, শান্তশিষ্ট, আসার পর থেকে আমাকে রিসিভ করা থেকে শুরু করে স্টেজে আনা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ তরুণ জেনজি ছেলেদেরকে আমি দেখতে পাচ্ছি, তারা খুবই কোঅপারেটিভ, কোঅপারেট করার, অ্যাসিস্ট করার মানসিকতা আমার ভাইদের আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি চাইবো আমরা একটু নীরব নিস্তব্ধ পরিবেশ তৈরি করার একটু চেষ্টা করব। প্রচন্ড রোদ, আপনাদের যেমন কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে। ওনারা বলেছিল স্টেজকে সরাবে, উপরে পর্দা দিবে, আমি বললাম দরকার নাই, যেই পরিস্থিতিতে আছি আমরা বসি, শান্ত হইতে হবে। এখানে আমি শান্ত হইতে বলবো, ভলান্টিয়ার্সরা মাইক নিয়ে শান্ত হইতে বলবে, আমাদের সম্মানিত উপস্থাপক উনি শান্ত হইতে বলবে। এগুলোর অপেক্ষায় না থেকে নিজ দায়িত্বে আমরা সবাই শান্ত থাকি, যাতে লালমনিরহাটের এই প্রোগ্রাম একটা ইতিহাস হয়ে থাকে বাংলাদেশে, ঠিক কিনা বলেন? যখন আমি শাউট করতে বলবো, নয়েজ করতে বলবো, তখন নয়েজ করতে হবে আওয়াজ করে, আর যখন কথা বলবো তখন একেবারে চুপ থাকতে হবে, একেবারে চুপ। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, একেবারে চুপচাপ থাকতে হবে। ধুলা উড়ানো যাবে না, সামনে আগানো যাবে না, নিজের সুবিধা নিরাপত্তা বুঝতে হবে। এটা কোনো রাজনৈতিক সমাবেশ না, এখানে লাফালাফি, চিৎকার চেঁচামেচি, হাত দেখানোর দরকার নাই, হাত দেখানোর পর্ব শেষ। এখানেও ঠান্ডা হয়ে গেছে, মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আমাদের ভলান্টিয়ার্স ভাইরা, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা অনেক চেষ্টা করতেছে, মাশাআল্লাহ, ভেরি গুড। আই এম ভেরি হ্যাপি টু সি দিস সিনারিও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
আমি একটু দেখতে চাই যে রংপুর বিভাগের কে কোন জেলা থেকে আপনারা এসেছেন। কুড়িগ্রাম থেকে কারা এসেছেন দেখি, কুড়িগ্রাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, গাইবান্ধা জেলার কে আসছেন? গাইবান্ধা, হ্যাঁ মাশাআল্লাহ। ঠাকুরগাঁও অনেকে আসছেন। দিনাজপুর জেলা থেকে মাশাআল্লাহ। নীলফামারী, ঠিক আছে, ফি আমানিল্লাহ। পঞ্চগড় অনেক আসছে। রংপুর মাশাআল্লাহ, ঠিক আছে। লালমনিরহাটের কারা দেখি, লালমনিরহাট। মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, রংপুর বিভাগের বাইরে থেকে অন্য জেলার কারা কারা আসছেন দেখি, তাও আছে অনেকে। মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সভাপতি জেলা বিএনপি লালমনিরহাট। বিশেষ অতিথি হিসেবে আমাদের অনেক ভাইরা এসছেন, সবাইকে শুকরিয়া জানাই। সভাপতিত্ব করছেন জনাব আব্দুল হাকিম। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, ভলান্টিয়ার্স, শুনেছি আমি প্রায় 5000 ভলান্টিয়ার্স আপনারা নিয়োগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক গোছালো প্রোগ্রাম। আমার প্রাণ ঢালা ভালোবাসা জানবেন, আমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নিবেন, শুভেচ্ছা জানবেন সবাই। ঠিক আছে ঠিক আছে। প্রিয় ভাইরা, আমরা কাল বিলম্ব না করে মূল আলোচনায় চলে যেতে চাই। আজকে যে টপিকের উপর আমি কথা বলবো, টপিকটা হচ্ছে পিসফুল কোএক্সিস্টেন্স এন্ড কমিউনাল হারমোনি, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই? আবহমান কাল থেকে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, নৃগোষ্ঠী মিলেমিশে একাকার, আমরা সবাই মিলে বাংলাদেশ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, বোঝাপড়া, এটা বেশ মজবুত, বেশ মজবুত। তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায়। আমরা যে সুখে আছি, শান্তিতে আছি, এটা অনেকের ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভালোবাসা, এটা আবহমান কাল ধরে আছে। তার প্রমাণ, আমরা তাফসিরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না, ঠিক কিনা? এবং আমি যদি বলি হাত তোলেন, হিন্দু ধর্মের কারা কারা এসেছেন, কত শত কত হাজার যে হাত উঠবে, আপনি অবাক হয়ে যাবেন। আমি চাচ্ছি না হাত উঠাতে। খুলনাতে সর্বশেষ যে আমি প্রোগ্রাম করে গেলাম, সেখানে কয়েকশো হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে, আলহামদুলিল্লাহ। অনেক বৌদ্ধরা আসে, অনেক খ্রিস্টানরা আসে। এবার সফরেও অনেক হিন্দু ভাইরা আমার সাথে দেখা করেছে, তারা বলেছে হুজুর আমরা আপনার আলোচনা শুনি, আলহামদুলিল্লাহ বলেন। So it's our responsibility to present our religion to our non-Muslim brothers and sisters. আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা, এটা আমাদের দায়িত্ব। We all are the ambassador of Islam. আমরা প্রত্যেকে দায়িত্বশীল, আমরা প্রত্যেকে এক একজন ইসলামের অ্যাম্বাসেডর, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য এমন ভাবে দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে, যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। অনেক নন মুসলিম ভাই বোন আমাদের হাতে শাহাদা পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়েছে, অনেক। সো আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি, এটাকে যেন আমরা অটুট রাখতে পারি। আদতে আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই, আছে? লালমনিরহাটের ভাইরা আওয়াজ করে বলেন, আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে? আমরা ভাই ভাই, আওয়াজ করে বলুন তো, আমরা কি ভাই ভাই? কিন্তু কিছু দুষ্ট লোক আছে,
তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায়। দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালানো হয়। এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই জন্য এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমরা সবসময় যেমনি ঐক্যবদ্ধ, ইউনাইটেড, আমরা যদি এরকম ইউনাইটেড থাকি, এই সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের 1 ঘন্টাও লাগবে না। চিল্লায় বলো ঠিক কি না? আমরা সংঘবদ্ধ থাকবো। এই যে আমাদের পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থান। হিন্দুরা পূজা করে, যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওই দিন তাফসির মাহফিল করি না, ঠিক কিনা বলেন? যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম, ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ। হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয়, গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল, ঠিক কিনা বলেন? আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয়, গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন না। মাদ্রাসার ছাত্ররা তারা তো কোরআনের ধারক, তারা হাদিসের ধারক, তারা কেন মন্দির পাহারা দিবে? এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য, এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য, আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এখন বলেন, আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না? আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি, লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলুন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না? আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো, বাংলাদেশকে তুমি শান্তিময় করো। আওয়াজ করে সবাই বলেন আমিন। এই জায়গাটাতে সামান্য একটু আপনি কি গাইডলাইন দিয়েছেন, আমরা 1, 2, 3, 4 করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের খেদমতে সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি ইরশাদ করছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, গোলাম ও আমার ইমানদার বান্দারা শোনো শোনো, ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। ও আমার বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহকে ব্যতি রেখে, আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে, দেবীর পূজা করে, দেবতাদের পূজা করে, তোমরা খবরদার তাদের গালি দিও না। আওয়াজ করে বলেন কি দিও না? আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো, যারা আল্লাহকে বেছে রেখে দেব দেবীর পূজা করে, অন্য উপাস্যের পূজা করে, ওই দেবতাদের তোমরা গালি দিও না। যদি দেবতাদেরকে গালি দাও তাহলে শত্রুতা বশত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে, ঠিক কিনা? তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও, ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে, তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি, ঠিক কিনা বলেন? সাউন্ড হচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, এত বিশাল প্রোগ্রাম, মাইকের একটা সেটআপ থাকে, তারগুলো অনেক সময় নড়ে যায়, ধাক্কা ধাক্কিতে ডিসপ্লেস হয়, একটু ঝামেলা হবে। একটু সমস্যা হবে মাঝে মাঝে, আপনারা শান্ত থাকলে
শান্ত থাকতে হবে। এইভাবে সাউন্ড নাই, এই নাই, এই বলতে বলতে আমার সময়ও নাই, উঠে যেতে হবে। এগুলো বোকামি। এই বিভাগীয় প্রোগ্রামগুলোতে যাই, চিৎকার চেঁচামেচি করে তোমরা আসো, সময় শেষ, আমাকে উঠে যেতে হয়। আমরা তো বঞ্চিত হলাম। গুরুত্বপূর্ণ অনেক কথা শোনাবো তোমাদের, অনেক। প্রিয় ভাইরা, আপনারা শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে। রব্বুল আলামিন বলেন, খবরদার বিশ্বাসীরা, আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে, দেবতাদেরকে ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না। ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে, ঠিক কিনা বলেন? আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে। রব্বুল আলামিন বলেন, খবরদার দেবতাদেরকে গালি দিও না, তাহলে ওরা তোমার রব আল্লাহরে গালি দেবে। প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি, তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে। এরপর আমি রব্বুল আলামিন তাদের আমলনামা তাদেরকে জানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন, খবরদার গালি দিও না। আদেশটা কার? আওয়াজ করে বলেন তো। হিন্দুদের দেবদেবীদেরকে গালি দেওয়া যাবে না। আওয়াজ করে বলুন ভাইরা, এই আদেশ কার? আপনাদের গলার আওয়াজ। ওদের দেবতাকে দেওয়া যাবে না, আদেশটা কার? আর যখন কার গালি দিবেন ওটাকে দিবে, তাহলে গালি খাইলো কে? আপনি, ঠিক কিনা বলেন? আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ আমি যদি গালি না দিতাম ওরা গালি দিত না। ইসলাম আমাদেরকে শিক্ষা রাখে, আমরা বুঝবো ইসলামকে ছোট করা। অন্য ধর্মেরটাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ানো। আওয়াজ করে খবরদার করা যায় না। আর অন্য ধর্মের দেবতাকে গালি দেন, প্রায় সাবরে সরে যাবে। যাও ইসলামের করে বলেন, ঠিক কিনা? এজন্য কখনো কোনোদিন অন্য ধর্মের দেবতাদের গালি দেওয়া যাবে না। অন্য ধর্মের দেবতাদেরকে আমরা গালি দিব না, গালি না, বরং ইসলামের বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরবো। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই,